আপনারা দেখছেন পূরবী নিউজ, আপনাদের সঙ্গে আমি রবিতা। বিস্তারিত খবর যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত প্রতিবেশী যুবক। ব্যারাকপুর শিবাঞ্চলের ব্যস্ততম ফেরি সার্ভিস নিয়ে চাঞ্চল্য এলাকায়। 2016 17 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত হতে চলেছে বাণীপুর লোকোৎসব। মরিশাসের তামিল হিন্দু মন্দিরের আদলে এবার দুর্গা মণ্ডপ প্রস্তুতি চলছে বনগাঁ ঐক্য সম্মেলনী। দোরগোড়ায় দুর্গোৎসব, হাবড়ার সবুজ সংঘ এবং প্রগতি সংঘের মণ্ডপ তৈরির শেষ প্রস্তুতি চলছে জোর কদমে। সাত পুরুষের কথা নিয়ে বাংলা সিরিজ রোজুরের গল্প লঞ্চ হলো সম্প্রতি। এবার আসছে বিস্তারিত খবর। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবক বাপি দাসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের জালালপুর এলাকায়। আবারও ধর্ষণ, এবারের স্থান হাসনাবাদের জালালপুর। ওই ছাত্রীর মা জানিয়েছেন, কাল স্কুল থেকে ফেরার পর ওই ছাত্রী শৌচালয়ে যায়। সেখান থেকে তাকে অন্যত্র টেনে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক বাপি দাস। গতকালই ঘটনা জানাজানি হয়ে গেলে চাঞ্চল্য ছড়া এলাকায়। প্রতিবেশীরা আটক করে ওই ধৃত যুবককে। ঘটনার খবর পুলিশকে জানানো হলে ওই দিনই গ্রেপ্তার হয় অভিযুক্ত। বাড়িতে তখন আমার বলছে কি, মা আমি ভাবছি ওকে বলছি আমি পায়খানা যাই। তো পায়খানা করতে গেল, বাইরে করতে গেলে ভাত পাচ্ছি আরও পায়খানা করতে বসেছে। পায়খানা করে বাড়ি আসছিল আরও নাকি হয়েছে, ধরে রাত খাইতে নিয়ে গেছে। নিয়ে গেলেও কাঁদতেছে, কাঁদে কেঁদে তখন আমি ছুট চলে গেছি বাড়ি। যখন ছুটি বাড়ি যখন বাইরে গেছি তখন ও কাঁদতে বাড়িতে যাচ্ছে আর হয়েছে পালাইছে, দৌড়ছিল। এরা ওকে তারা ধরেছে, ধরে মারছে। তারপরে মেয়েদের চাপা দেখে মেয়ের পাদে রক্ত। হ্যাঁ, শাস্তি চাই আমি। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। দীর্ঘ 30 বছর ধরে বারাকপুর শিবাঞ্চলে ফেরি সার্ভিসের বরাত ছিল রিষড়া পৌরসভা, কিন্তু এখনো সেই ঘাট সার্ভিস না হওয়ায় যে কোনো সময় সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় যাত্রীরা। দীর্ঘ 30 বছর ধরে ফেরি সার্ভিসের বরাত ছিল রিষড়া পৌরসভায়। মাত্র কয়েক বছর হয়েছে তৃণমূল সরকার আসার পর খড়দহ পৌরসভার অধীনে আসে বরাতটি। এই সার্ভিসের বকেয়ার পরিমাণ ভূতল পরিবহন নিগমের কাছে রিষড়া পৌরসভার সময়কালে 86 লক্ষ টাকা। বেশ কয়েকবার ভূতল পরিবহন নিগমের তরফে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো টাকা পায়নি নিগম। পশ্চিম ভূতল পরিবহন জানিয়ে দিয়েছে, এই বিপুল পরিমাণ বকেয়া টাকা না পেলে যে কোনো সময় বরাত বাতিল করে দিতে পারে। এই ঘাট থেকে দিনে প্রায় 1002 যাত্রী যাতায়াত করেন, তাদের মধ্যে আছে স্কুল ছাত্রছাত্রীও। খড়দহ পৌরসভার চেয়ারম্যান তাপস পাল বলেন, বিষয়টা জানানো হয় নগর ও পুর উন্নয়ন মন্ত্রীকে। তারপর হঠাৎই রিষড়া ওদিক থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। বিপাকে পড়েন যাত্রীরা। আবারও সন্ধ্যায় ফেরি সার্ভিস চালু হয়, কিন্তু কেন কোনো নোটিশ না দিয়ে ফেরি সার্ভিসের মতো পরিষেবা বন্ধ করে দেওয়া হলো? কেনই বা এতদিন কোনো টাকা দেওয়া হয়নি? এমন অনেক প্রশ্নের উত্তরের সদুত্তর পাওয়া যায়নি। সমস্যা যাত্রী পরিষেবা পুরোটাই ব্যাহত হচ্ছে, তো পুরোটাই ব্যাহত হচ্ছে। সাধারণ পাবলিক অসুবিধায় পড়ছে। তারপরে এদের মালিক পক্ষ এরা আপোষে মিটিনি, সাধারণ পাবলিক তো এটা বুঝবে না, তাদের রুটি রোজগারের ব্যাপার আছে। এটা তো পুরোটাই পরিষেবা হয়েছে, ব্যাহত হচ্ছে। তারপরে এদের মধ্যে একটা অটো স্ট্যান্ড আছে, রিক্সা স্ট্যান্ড আছে, এদেরও সাংসারিক ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটারও এইভাবে চলতেই থাকে, দিনের দিন আরও খারাপ হবে। সাধারণ মানুষটা ঘাটটা যাবে শুধু। এবারে ওরা ওদের আপোষে সরকারের সাথে কি কোনো রকম মালিক পক্ষের সাথে মিটিয়ে নেবে, ওরা মিটিয়ে নেবে, আমরা এটাই চাই। পূরবী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে 1 ফেব্রুয়ারি, আর সেই কারণেই 2016 17 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে হাবড়ার বাণীপুর লোকোৎসব। বাণীপুর লোকোৎসব কমিটির আয়োজিত এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, প্রতি বছরই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রবিবার শুরু হয় এই উৎসব। Mind blowing. Classic. Modern Dubai. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে।
রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলি তৃতীয় শুভেচ্ছা। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। মরিশাসে তামিল হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ প্রস্তুতি হচ্ছে বনগাঁর ঐক্য সম্মেলনে। তাদের এবারে পুজো পদার্পণ করলো 49তম বর্ষে। 49তম পুজো আমরা এবার যেটা করতে চলেছি, মরিশাসের তামিল হিন্দু মন্দিরের অনুকরণে প্যান্ডেলটা হচ্ছে। প্যান্ডেলটা হচ্ছে হোমিওপ্যাথি শিশি, স্টোন এবং বিভিন্ন রকম উল টুল দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি হচ্ছে। লাইটেরও একটা বিশেষত্ব আছে। সিঙ্গাপুরের সবথেকে বড় যে হোটেলটা, সেই হোটেলটার অনুকরণে হচ্ছে এবং টোটাল লাইটটা টোটাল হোয়াইটের উপরে হবে লাইটটা। ঠাকুরও বিশেষত্ব থাকছে। বনেদি বাড়ি যেরকম ঠাকুর হয় দেবী মূর্তির মায়ের, তারই অনুকরণে হচ্ছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব। সময়ের সাথে পাল্লা দিয়ে মণ্ডপ সজ্জার শেষ প্রস্তুতি চলছে হাবড়ার প্রগতি সংঘ এবং সবুজ সঙ্গে। প্রতিটি পূজা মণ্ডপই সাজো সাজো রবে সেজে উঠেছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে চারিদিকে। আর মাত্র হাতে গোনা 4 দিন চলছে জোর কদমে প্রস্তুতি, যাকে বলে শেষ লগ্নের প্রস্তুতি। এইরকমই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাবড়া হিজলপুকুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির নয় সবুজ সঙ্গে পূজা মণ্ডপের ভেতর। কি তাদের প্রস্তুতি, কীভাবে এগিয়ে নিয়ে চলেছেন শেষ লগ্নের প্রস্তুতি, জেনে নেব পুজো কমিটির সেক্রেটারি কাছে। আমাদের স্কুল হচ্ছে এবার মাস্টারি মোড়ার বিখ্যাত তাদের বা সিনেমার থেকে নেওয়া আছে একটি আফ্রিকার জঙ্গল। সেই জঙ্গলের সৃষ্টি এবং মানে আদিম মানুষের কীভাবে বাসস্থান সেটা আমরা প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই থিমটি সম্পূর্ণ আমাদের নিজেদের চিন্তাধারা, ক্লাবের সদস্যরা মিলে আমরা এই থিমটি
তৈরি করেছি এবং 1 বছরের প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে একদিন মনোকে তৈরি করতে দেবো। আর মাত্র তো 4 দিন বাকি, মনে হয় সম্পূর্ণটা কমপ্লিটের মধ্যে করতে পারবেন বা কী করে এগিয়ে চলেছেন? প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা কাজ আমাদের হ্যাম্পার হচ্ছে, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি, দিন রাত্রি আমাদের লেবাররা কাজ করছি। আশা করি আমরা 4 দিনের মধ্যে প্যান্ডেলটি সম্পূর্ণ তৈরি করতে পারবো। দর্শক কত টানতে পারবেন গতবার তুলনায়, এবার বেশি না কম মনে হয়? দর্শক আমাদের যে আশা, এবার দর্শক আমাদের লাভ ছাড়িয়ে যেতে পারে, কারণ আমাদের প্যান্ডেল এবার এটাকে কলকাতার সমান বলে অনেকে মনে করছে। আর এই পুজোতে আমরা এবার মনে হচ্ছে আমরা সেরা অবশ্যই দিতে পারবো। মোটামুটি বাজেট আপনাদের? এবছর আমাদের বাজেট এখন অবধি যা আমাদের খরচা হচ্ছে তাদের মোটামুটি 5 থেকে 6 লাখ টাকা হবে। চারিদিকে শিউলি ফুলের গন্ধ, সাথে হালকা শীতের আমেজ, আগমনীর বার্তা আকাশে বাতাসে। প্রতিটি পূজা মণ্ডপই সেজে উঠেছে সাজে সাজে রবে। চলছে শেষ লগ্নের প্রস্তুতি। এইরকমই হিজলপুকুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটি পরিচালনায় প্রগতির সঙ্গে তাদের পূজা মণ্ডপের সামনে আমরা দাঁড়াই। জেনে নেব কী করে চলছে তাদের শেষ লগ্নের প্রস্তুতি, কীভাবেই আকর্ষিত করবে দর্শকদের, কি তাদের সত্যিতম বর্ষের এবারকার থিম হলো রং বেরং। আমাদের শেষ সময় প্রস্তুতি চলছে। আমরা আশা করছি আমাদের উদ্বোধন শনিবারের ভিতর আমাদের এই মণ্ডপ সাধারণ দর্শনার্থীদের সামনে আমরা তুলে ধরতে পারবো। প্রতি বছর হাবড়া অশোকনগরে আমাদের পুজো একটা অন্য জায়গায় স্থান দখল করে থাকে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা হাবড়া অশোকনগর মানুষের কাছে আহ্বান রাখবো, আপনারা আসুন। পঞ্চমী সন্ধ্যের থেকে আমাদের উদ্বোধনের মাধ্যমে যে আমাদের সূচনা হবে, আপনারা নিশ্চিতভাবে সেদিন থেকে আপনারা আমাদের মণ্ডপ দর্শন করার সুযোগ পাবেন। রং বেরং বলছে মানুষের কাছে মানে ঠিক হয়ে গেছে। আমরা রং বেরং বলতে আমরা বাঙালিরা মানে পৃথিবীতে যেখানে থাকি না থাকি, আমাদের পুজোর এই যে 5টা দিন আমাদের মনে যে রং বেরঙের একটা আলো আর একটা মনের ভিতর যে বিভিন্ন রঙের খেলা খেলে, আমরা সেই ভাবনাকে সামনে রেখে ভিতরটাকে আমরা পুরোটাই রং বেরঙের আকারে আমরা ধারণ করেছি। এবং বাইরেটা আমাদের মূলত আমাদের থিমটা থাকবে বিশ্বায়নের ফলে সারা পৃথিবীতে যেভাবে পরিবেশন দূষণ হচ্ছে, আমরা সেটাকে বাইরে তুলে ধরার চেষ্টা করছি। নিশ্চিতভাবে আমরা আশা রাখছি শনিবারের ভিতর আমাদের মণ্ডপ কমপ্লিট করে দিতে পারবো। বাজেটটা আমাদের 12 লাখ টাকা। কেউ পুজো মণ্ডপে রূপ দিয়েছে আফ্রিকার মাথায় মারার জঙ্গল। সত্যি বাঘ ভাল্লুক মানুষ না থাকুক, মাটির তৈরি কাঠের তৈরি বাঘ ভাল্লুক মানুষ অবশ্যই আছে। কেউ রূপ দিতে চলেছে রং বেরং, মানুষের হারিয়ে যাওয়া যে রঙগুলো, সেই রঙগুলোকেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো পূজা মণ্ডপ। চলছে জোর কদমে প্রস্তুতি, আর মাত্র 4 দিন। চারিদিকে দেবী দুর্গার আরাধনা মেতে উঠেছে প্রতিটি পূজা মণ্ডপ। ক্যামেরা অনিমেষের সঙ্গে সত্যব্রত রিপোর্ট, পূর্বী। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত দর্শনী দশভূজা পুজোর মজায় এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টি অয়েল, সাবার গর্ব, রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পরিত জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শিবম লাগেজ সেন্টার, সবার প্রিয়, শুধুমাত্র পূর্বী বাংলায়। জেপি হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাছ কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন, এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হন্ডা।
JC Honda. Come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাস্টিভ সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাস্টিভ সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। 7 পুরুষের কথা নিয়ে বাংলা টিভির রোদ্দুরের গপ্প লঞ্চ হলো সম্প্রতি। এই লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের অভিনেতারা। বিশিষ্ট সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাটের নতুন অ্যালবাম রোদ্দুরের গপ্প মুক্তি পেল সম্প্রতি। 7 পুরুষের কাহিনী নিয়ে এই সিডি রচনা করেছেন কৌশিক সেনগুপ্ত। এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বাদশা মৈত্র, বিপ্লব চ্যাটার্জি, শঙ্কর, অরিন্দম গাঙ্গুলি সহ অনেকেই। এই সিডিটির সাফল্য কামনা করে শুভেচ্ছা জানালেন বাদশা মৈত্র। মেঘবৃষ্টির এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। ওরা যেভাবে একটা সুন্দর অ্যালবাম লঞ্চ করছে, তার সঙ্গে সিনেটেলের মতো অর্গানাইজেশন যারা প্রচুর শিল্পী, টেকনিশিয়ান যারা আজকে কাজ করেন না, তাদের পাশে থাকেন, তাদেরকে আর্থিক সাহায্য করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। তাই সব মিলিয়ে মেঘবৃষ্টি আগামী দিনে এই কাজগুলো করুক। আপনারা সবাই ওদের গান শুনুন, ওদের অ্যালবাম শুনুন, তাহলে ওরা আর অনেক দূর যেতে পারবে। আমার অনেক শুভেচ্ছা রইল মেঘবৃষ্টি থেকে। থ্যাংক ইউ। অন্যদিকে এই সিডিটিতে কল্যাণ সেন বরাট এবং কৌশিক সেনগুপ্ত একসাথে কাজ করায় দারুণ হয়েছে বলে জানান অরিন্দম গাঙ্গুলি। পুরো ব্যাপারটা এটা অত্যন্ত একটা সুন্দর প্রয়াস। সংস্কৃতির সঙ্গে সমাজসেবার যে মেলবন্ধন, এটাই আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং লেগেছে। আর কৌশিকের কবিতাগুলো অত্যন্ত মর্মস্পর্শী, তার সঙ্গে কল্যাণদার সুর, সবটা মিলেমিশে একটা দারুণ কাজ হয়েছে। আশা করব এই কাজ মানুষের ভালো লাগবে। অন্যদিকে এটি একটি অভিনব প্রয়াস বলেও জানান সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট। এটা একটা একেবারেই অন্য ধরনের প্রচেষ্টা বলে আমার মনে হয়েছে। আমরা গত বছর 7 নারীর গপ্প একটি অ্যালবাম করেছিলাম এবং এই মন্দার বাজারে যেখানে সিডি বিক্রি হয় না, সেখানে একটা ডবল অ্যালবাম সিডির প্যাক 12,000 বিক্রি হওয়াটা একটা আশ্চর্য ব্যাপার। এবং সেটা কোম্পানিও অবাক হয়ে গেছিল যে এইটা এত বিক্রি হলো, এইগুলো কেনার লোক এখনো আছে। তো তারপরে উজ্জীবিত হয়ে আমরা তখন ঠিক করি যে 7 নারীর কথা যেমন বললাম, 7 পুরুষের কথাও বলি। পুরুষরা বহু ক্ষেত্রে যেভাবে পোর্ট্রেট করা হয় যে তারা অত্যাচারী, কিন্তু সেটা সত্যি বলতে কি 1% পুরুষ মানুষ এরকম হয় না। সাধারণভাবে কিন্তু নারীর পাশে দাঁড়িয়ে লড়াই করার প্রবণতা 99% পুরুষের থাকে। আবার অন্যদিকে দেখলে যে অনেক পুরুষও কিন্তু অনেকভাবে বঞ্চিত, অত্যাচারিত, তাদের কথা তুলে ধরার তো কোনো অবকাশ থাকে না। তো সেই আমাদের চিন্তাভাবনার থেকে 7 পুরুষের গল্প, 7টি মানবের কথা, একটি কবিতা এবং একটি গান, এই নিয়ে এক একটা পিস আর কি। ওটা একটা কম্পোজিট, একটা কবিতা তার সঙ্গে জুড়ে একটা গান, এইভাবে 7টা। এটা একটা খুব অভিনব ব্যাপার আমার মনে হয়েছে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই ধরনের ঘটনা বাংলা সংস্কৃতিতে ঘটেনি আর কি। এই ধরনের কাজ এর আগে হয়নি। পূরবী নিউজের জন্য রিপোর্ট, কলকাতা। পুরো
পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে। মডার্ন টিউবওয়েলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত 10 গুণে 10 ভুজা পুজোর মজায় এবার ঘরে বসেই। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টিউবওয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শিবম লাগেজ সেন্টার, সবার প্রিয়, শুধুমাত্র পূরবী বাংলায়। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় শারদোর্ঘ 2003। সুসজ্জিত স্মারক সম্মানের সাথে থাকছে নগদ পুরস্কার। প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আহ্বায়ক তারক দে।